বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়তে আমরা কথা বলবো, যে টপিক নিয়ে, সেটা হচ্ছে হাত আর পায়ে জ্বালা কেন হয়। বয়স হলেই নানা রকম সমস্যা জন্মে যায় এবং তার মধ্যে এটা একটা সমস্যা, হাত আর পায়ে জ্বালা। এই ভিডিওগুলো আমি শুধু অ্যাওয়ারনেসের পারপাসের জন্য করছি। আপনারা দয়া করে ভালো করে শুনবেন এবং দেখবেন। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আপনি আপনার কাছাকাছি ডাক্তারকে গিয়ে দেখাবেন। ভিডিওতে দেওয়া ওষুধ নেওয়ার চেষ্টা করবেন না, কেন যে এটা আমি না দেখেই ভিডিওগুলো বলছি। আর ডাক্তার যিনি আছেন উনি আপনাকে সামনাসামনি দেখলে উনি ঠিকভাবে চিকিৎসা করতে পারবেন। কেন যে হোমিওপ্যাথিতে মানসিক এবং শারীরিক লক্ষণগুলো দেখতে হয়। হাত আর পায়ে জ্বালা, আসুন আমরা শুরু করি। হাত আর পায়ে জ্বালা একটা সামান্য কিন্তু মহত্বপূর্ণ লক্ষণ, ইম্পর্টেন্ট লক্ষণ। এটা শুধু গরমের জন্য হয় না, নার্ভে, রক্তে, মেটাবলিক আর মানসিক কারণ হতে পারে। কজেস কী হতে পারে, কারণটা কী হতে পারে। নার্ভাস সিস্টেম থেকে অনেকগুলো সমস্যা হতে পারে, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, ভিটামিন B12 হয়তো আপনার শরীরে কমে গেছে, এই জন্য হতে পারে। আর নার্ভাস সিস্টেমের যে রয়েছে তার ওষুধের জন্য হতে পারে। অনেক বেশি মদ সেবন করার জন্য এটা হতে পারে। মেটাবলিক কারণটা আসুন দেখি আমরা। মেটাবলিক কারণ হচ্ছে ডায়াবেটিক মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম, ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়। রক্ত সম্বন্ধী কারণ, রক্ত সম্বন্ধী কারণের মধ্যে চলে আসে অ্যানিমিয়া, পলিসিথিমিয়া আর খারাপ রক্ত সঞ্চার। শরীরে রক্ত ঠিকভাবে চলাচল হয় না। এছাড়া আমাদের স্কিনের সমস্যার জন্য হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন, এক্সিমা আর অ্যালার্জির জন্য হতে পারে। মানসিক এবং ভাবনাত্মক কারণ, ইমোশনাল কজেস, টেনশন, অ্যাংজাইটি, ভয়, ডাউট, অনেক বেশি চিন্তা করার জন্য হতে পারে। অন্য কারণ, অন্য কারণও হতে পারে, যেরকম গর্ভাবস্থা, মেনোপজ, 40 বছর পর মাসিক বন্ধ হওয়ার পর এটা হতে পারে। লিভার কিংবা কিডনি রোগের জন্য হতে পারে। রাত্রিবেলা সার্কুলেটরি ডিস্টারবেন্স হতে পারে, তার জন্য অনেক বেশি জ্বালা হতে পারে রাত্রিবেলার দিকে। প্যাথোফিজিওলজি কী আছে আসুন আমরা জানি। নার্ভের মধ্যে ইরিটেশন কিংবা ডিজেনারেশন, নার্ভে ইরিটেশন কিংবা ডিজেনারেশন হতে পারে। এছাড়া রক্তের মধ্যে সুগার যদি বেড়ে যায় তাহলে নার্ভ ড্যামেজ হতে পারে। ভিটামিন ডিফিসিয়েন্সি জন্য হতে পারে, মাইলিন শীথকে নুকসান করে দিতে পারে। খারাপ রক্ত সঞ্চার থেকে আপনার শরীরে যে কোনো একটা জায়গাতে গরম এবং জ্বালা হতে পারে। অটোনমিক নার্ভাস সিস্টেমে যদি গণ্ডগোল হয়, অটোনমিক নার্ভাস সিস্টেম তার ফলস্বরূপে হতে পারে এটা। এটার মধ্যে হাত পায়ে জ্বালা এবং মনে হয় যে কেউ সুচ চুবোচ্ছে, শূন্যতা হয়ে যায়, কোনো রকম সংবেদন থাকে না এবং ব্যথা হয়। হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ভালো কাজ করে এবং আপনারা চেষ্টা করবেন যে হোমিওপ্যাথিক ওষুধ নেওয়া। পায়ের তালুতে কিংবা হাতের তালুতে
জ্বালা, রাত্রিবেলা চাদর থেকে পা বাইরে করে দেওয়া, দাঁড়িয়ে থাকলে কিন্তু আরাম পাওয়া যায় না, এটা হচ্ছে সালফারের লক্ষণ। এটা একটা মেন মেডিসিন হিসাবে সালফার কিন্তু দেওয়া হয়। সিকেলিকোর, হাত পায়ে জ্বালা কিন্তু ঠান্ডা পছন্দ। জ্বালার সঙ্গে যে জায়গায় জ্বালা হয় সেই জায়গায় শূন্যতা হয়ে যায়, কোনো রকম সংবেদনা থাকে না। ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেক উপযোগী ওষুধ হচ্ছে সিকেলিকোর। তৃতীয় নম্বর ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম। জ্বালার সঙ্গে ভয় এবং সবসময় এদিকে ওদিকে চলতে থাকে, হাঁটতে থাকে, কোনো সময় বসতে পারে না। গরম থেকে আরাম পাওয়া যায়, গরম লাগলেই আরাম পাওয়া যায়। রাত্রেবেলা লক্ষণগুলো বেড়ে যায় কিন্তু, এটা হচ্ছে আর্সেনিক অ্যালবামে মুখ্য লক্ষণ। ফসফরাস, হাত পায়ে জ্বালা, কমজোরি, অ্যানিমিয়া, এর মধ্যে ফসফরাস ওষুধই খুব ভালো কাজ করে। আপনারা 30 নিতে পারেন, দিনে 2 থেকে 3 বার 2 ফোঁটা করে। সব সময় ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে থাকে, ঠান্ডা হলেও ঠান্ডা জল খাবে, ঠান্ডার দিনেও ঠান্ডা জল খাবে। নেক্সট 4-5 নম্বর ওষুধই হচ্ছে আমাদের লাইকোপোডিয়াম। পায়ে জ্বালা, সন্ধ্যেবেলা 4টে থেকে 8টার মধ্যে সমস্যাগুলো বেড়ে যায়। গ্যাস লিভারের সমস্যা কিন্তু সবসময় লেগেই থাকে, এর জন্য কিন্তু লাইকোপোডিয়াম ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। এবং লাইকোপোডিয়াম ওষুধই 30 দিনে 2 থেকে 3 বার নিতে পারেন। পালসেটিলা 6 নম্বর ওষুধ। জ্বালা এবং ভারীপন, ভার লাগে, ঠান্ডা হাওয়া থেকে, বাতাস থেকে আরাম পাওয়া যায়। এই ওষুধের রোগী হচ্ছে খুব ভাবুক, সবসময় কান্না, এরকম চরিত্র থাকে পালসেটিলা রোগীদের। নেক্সট ওষুধই হচ্ছে মেডোরিনাম, একটা নোসোর্স। মেডোরিনামের লক্ষণ হচ্ছে রাত্রিবেলা পায়ে জ্বালা, ডায়াবেটিস এবং খুব পুরনো রোগে মেডোরিনাম ওষুধ দেওয়া যেতে পারে। ঘুমন্ত অবস্থাতে পা কিন্তু বাইরে বার করে দেয়, চাদর ফাদর কিছু দেয় না গায়ে, পায়ে। নোসোর্সের মধ্যে মেডোরিনাম খুব ভালো কাজ করে, এটাকেও 30 নিয়ে দিনে 2 থেকে 3 বার নিতে পারেন। ক্যালিফস ওষুধটি হচ্ছে জ্বালার সঙ্গে নার্ভের কমজোরি, মানসিক টায়ার্ডনেস, মেন্টাল টায়ার্ডনেস, খুব তাড়াতাড়ি মাথা কিন্তু কাজ করে না, ঘুমিয়ে পড়ে, রেস্ট করতে থাকে, অ্যাংজাইটি, আর রাত্রেবেলা ঘুম আসছে না। ক্যালকেরিয়া ফস বাচ্চাদের কমজোরির জন্য, আর কমজোর যারা খুব উইক আছে যেই লোকগুলো, তাদের জন্য হচ্ছে ক্যালকেরিয়া ফস। এই ক্যালকেরিয়া ফসকে আপনি পটেনশিয়ালি নিতে পারেন কিংবা বায়োকেমিক মেডিসিন নিতে পারেন। বায়োকেমিক মেডিসিনে নিলে 6x পটেন্সি নেবেন, 4টে ট্যাবলেট, দিনে 3 থেকে 4 বার। এটার মধ্যে জ্বালা হয়, প্লাস আমাদের শরীরে বোনের মধ্যে খুব ব্যথা হয়। 10 নম্বর ওষুধই হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। জ্বালা এবং সবসময় অস্থির, পা সবসময় নড়াতে থাকে, এটা একটা ওর মেন হ্যাবিট হয়ে যায়, পা নড়ানো। নার্ভাসনেস, এটা হচ্ছে জিঙ্কাম মেটালিকাম ওষুধের মুখ্য লক্ষণ। বারে জ্বালা যদি হয়, ডায়াগনস্টিক টেস্ট করাবেন, ব্লাড টেস্ট করাবেন, ব্লাড সুগার টেস্ট করাবেন, ভিটামিন B12 টেস্ট করাবেন, হেমোগ্লোবিন টেস্ট করাবেন, সিবিসি
করবেন একটা TCDCSR হেমোগ্লোবিন। আর থাইরয়েড প্রোফাইল করতে কিন্তু ভুলবেন না। হোমিওপ্যাথি রোগকে ঠিক করে না, কিন্তু রুগীকে ঠিক করে। এটা ভেতর থেকে লক্ষণগুলোকে ঠিক করার চেষ্টা করে। বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতই। এরপরে এই ধরনের আমি ভিডিও নিয়ে আসি প্রতিদিন। আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলোকে বারে বারে দেখতে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে হোমিওপ্যাথিতে। অন্যথা আপনি খুলে স্কিপ করতে যাবেন না, প্লিজ। দেখলে পুরো দেখুন, না হলে দেখবেন না। আর আপনার যদি ভালো লাগে, আপনার প্রিয়জনকে অবশ্যই এটাকে শেয়ার করবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে অন্য লোকগুলো জানতে পারে। যদি কোনো আপনার কথা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কমেন্টের উত্তর অবশ্যই দেব। কিংবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7890289999, 7890289999। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।